আজকে একটা ভালো খবর আছে, সেটা কি আমাদের নাকি সামনে প্রচুর বিয়ে পড়েছে, তাই না? নভেম্বর মাসে ডিসেম্বর মাসে বলছে বিয়েতে ভর। আজকে ফাইনালি আমাদের গাড়িটা চলে এসেছে পুনের থেকে, বাট গাড়িটাতে একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম তোমাদের দেখা। বাংলা ব্লগ চ্যানেল, a brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। and I hope today আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে একটা ভালো খবর আছে, সেটা কি আমাদের গাড়ি আজকে ফাইনালি চলে আসছে ফ্রম পুনে টু কলকাতা, মানে এসে গেছে। আজকে আমরা ডেলিভারি পাবো। সো ভেরি এক্সাইটেড। গাড়িটা এসে গেলে খুবই সুবিধা হবে। প্লাস গাড়ির মধ্যেও আমরা অনেক কিছু পাঠিয়েছিলাম, সেই জিনিসগুলো পেয়ে যাবো। আর কিছু বক্সেসও পাঠানো হয়েছিল, সেটা কবে আসবে আমি জানি না, বাট যাই হোক এক এক করে সব জিনিস পুনে থেকে আসছে। সো ভেরি হ্যাপি। গাড়িটার জন্য অমিত খুব চিন্তায় ছিল, তো ফাইনালি গাড়িটা এসে গেছে, আজকে ডেলিভারি হবে। তো উই আর ভেরি হ্যাপি। আমি আর কাকিমা মিলে এখানে অনেক গল্প করছিলাম। আমাদের নাকি সামনে প্রচুর বিয়ে পড়েছে, তাই না? নভেম্বর মাসে ডিসেম্বর মাসে বলছে বিয়েতে ভরা রিয়াঙ্কা সব প্ল্যান করতে। আমি বলছি ডেটগুলো বলে, বলছে ডেটগুলো আমি ঠিক জানি না, তোমার কাকু জানে কবে কি পড়েছে। তাই বলছি কাকু এখন ঘুমাচ্ছে, উঠলে সব জিজ্ঞেস করবো কবে আমাদের বিয়ে পড়েছে। বাট হ্যাঁ, প্রচুর নাকি আমাদের বিয়ের ইনভিটেশন আছে নভেম্বরে আর ডিসেম্বরে। আর নভেম্বরে আমাদের একটা স্পেশাল বিয়েও আছে, যেখানে আমাদের যেতে হবে। নভেম্বরে সত্যি অনেক কিছু হবে। নভেম্বরে একজন স্পেশাল মানুষেরও বিয়ে আছে, সেটা নভেম্বর মাসেই তোমাদেরকে বলে দেবো। দিদি এখন আমার জন্য চাউমিন করছে, বা দিদিকে আজকে নেওয়া যাবে না। দিদি বলেছে আজকে আমাকে একটুখানি ব্লগে নিও না। তো ঠিক আছে, চাউমিন আর কত ভালো লাগবে? 5 মিনিট। হ্যাঁ, স্পেশালি লঙ্কা দিয়ে। হ্যাঁ দিদি। তো আমার ইয়ামি ব্রেকফাস্ট ইজ রেডি। এটা হচ্ছিল এগ চাউমিন, তার মধ্যে অনেক লঙ্কা দেওয়া আছে। থ্যাংক ইউ দিদি। ম্যাঙ্গোর খাবারটা জাস্ট বানিয়ে নিলাম, একটুখানি টাইম প্রেসার কুকারে রাখি, তারপর 2-3 মিনিট পরে খুলে দেবো, তারপর পাখা চালিয়ে দেবো, ঠান্ডা হয়ে যাবে। এনিওয়েজ আমি এখন যাচ্ছি, গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। আজকে ফাইনালি আমাদের গাড়িটা চলে এসেছে পুনের থেকে, বাট গাড়িটাতে একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম তোমাদের দেখাচ্ছি। দেখে নাও, গাড়িটা এসে গেছে, বাট আজ গাড়িটা আসার পর দেখছি সামনেটা এরকম ভাবে এখানটা ভেঙে গেছে অনেকটা। এই ভাঙা জায়গাটায় যাই না বললো, জিজ্ঞেস করলাম, বলছে পিছনে সামনে নাকি আরেকটা গাড়ি ছিল, সেই গাড়ি নাকি পিছনে রিভার্স করতে নাকি ঠুকে দিয়েছে। তো যাই হোক, নাম্বার প্লেটটা পুরো ভেঙে গেছে। মানে গাড়ির অবস্থা খুবই বাজে, খুবই নোংরা হয়ে রয়েছে, একদম পুরো কিরকম একটা কালচেটে কালার হয়েছে। হোয়াইট গাড়ি, বোঝাই যাচ্ছে না, পুরো নোংরা। তো যাই হোক, এখন আমি আর সানি নিয়ে এসেছি গাড়িটা গঙ্গানগর থেকে। আমি ফ্ল্যাটেই ছিলাম, তো এখন এটা ভালো করে ধোয়াবেও। ওয়াশিং সেন্টারে নিয়ে এসেছি, ধোয়ানো হয়ে গেলে এখান থেকে ফুল ট্যাঙ্ক করে তারপর আমরা যাবো ক্রোমাতে। কালকে যে জিনিসপত্রগুলো কিনেছি সেখানে কয়েকটা জিনিস একটু টুইক করতে হবে আমার, সেটা করে তারপর বাড়ি যাবো। গাড়ি পুরো ধুয়ে চকচক করে নিয়ে এসেছি। কোথায় এসেছি ক্রোমা, রাজারহাট। আবার কালকে যেগুলো জিনিসপত্র ছিল সেখান থেকে একটু টুইক করতে হবে। ফ্রিজটা হয়তো একটু হাইটে ছোটো নিতে হবে, আমাদের ওখানে ফল সিলিং বলছে, তারা বলছে ভালো করে বলছে, তারা মুখটা দেখিনি নিজের। আর যেটা বলছিলাম যে আমাদের যে কিচেন ট্রলিগুলো করা আছে না, সেখানে হাইটটা একটু হয়তো কম হতে হবে, কেন উপরে এরকম সেট করা আছে। তো সেভাবে আজকে মাপ নিয়ে এসেছি, আমি উপরে গিয়ে সেরকমভাবে দেখবো। প্লাস একটা এসি হয়তো একটু চেঞ্জ করবো, সেটাই এখন দেখে ফাইনাল করে এখন যাবো, যাতে কালকে ডেলিভারি হয়ে গেলে তার পরশু দিন থেকে ইনস্টলেশন সব স্টার্ট হয়ে যাবে। তো আমি আর সানি এখন উপরে যাচ্ছি, উপরে গিয়ে সব করছি। ও হ্যাঁ, গাড়ি আমি চালিয়ে। সানি কেমন গাড়ি চালালাম? খুব সুন্দর। ঠিক আছে, ওর উপরে যাওয়া যায়। ক্রোমাতে এসেছিলাম, ক্রোমাতে আমি এই ফ্রিজটা নিয়েছি আমরা, এই ওয়ালপুলের এই সেটটা। বাট এটার ব্যাপারটা হচ্ছে, এটা পুরো 5 ফিট 9 ইঞ্চ আমার হাইটের মতন। আর আমাদের এই কিচেনের ওইটাও ডিস্টেন্সটাও পুরো 5 ফিট 9 ইঞ্চ। তার উপরে আমার মডুলারের জিনিসপত্র করা আছে। তো দাদা বললো পিছনে একটু এটা উঁচু আছে, ওই অবধি দেখতে পাচ্ছ, ওই অবধি ঢোকাতে হবে, কেন কি পিছনে এমনি তো গ্যাপ রাখতে হবে। তো ওইভাবে ম্যানেজ হয়ে যাবে। যদি না হয় তো উনি বললো যে খুলতে না, টেকনিশিয়ান আসার আগে চেক করে নিতে, তাহলে এটা চেঞ্জ করে যেটা পুনেতে ছিল আমাদের স্যামসাং, সেটাই নিয়ে নেবো। আপাতত ওয়ালপুল নিচ্ছি, কেন কি ডিজাইনটা খুব ক্লাসি লাগছে দেখতে, আমার ভালো লাগছে, এটাই নিলাম আপাতত। ঠিক আছে সানি, ফ্রিজ একদম ঠিক আছে। এটা আমাদের কাজ হয়ে গেছে, সব বিলিং প্রপার করে নিয়েছি। ফ্রিজ ওটাই হয়ে যাবে, অসুবিধা নেই। তো এখন যাচ্ছি এখান থেকে বেরিয়ে ম্যাঙ্গোর জন্য কয়েকটা জিনিস কিনবো, সেটা কিনে যাওয়া বাড়ি যাবো। তো আমি এসেছিলাম এখানে, এই স্টোরটাতে আমার খুব পছন্দ হয়েছে। ওনারটা ইজ ভেরি ফ্রেন্ডলি, শি অলসো হ্যাজ 2 রিট্রিভার্স। তো আমার এত ভালো লাগলো না দেখে, একজনের নাম হচ্ছে থর আর একজন হোয়াইটের নামটা কি আমার মনে পড়লো না, মানে শুনিনি, বাট আমার খুব ভালো লাগলো। একদিন আমি ম্যাঙ্গো কিনে, অবভিয়াসলি এখানে হচ্ছে গ্রুমিং করাতে হলে ম্যাঙ্গোর এখন এটাই হয়ে গেলো। এটা হচ্ছে ফ্রেন্ড 24 পজ, নামটা অন্যরকম লেখা তাই বুঝতে পারছি না। তো অবভিয়াসলি যখন ম্যাঙ্গো কিনে তখন দেখতেই পারবে। আর ওনার ইজ ভেরি ফ্রেন্ডলি, ও ম্যাঙ্গোর জন্য একটা গিফট টয়ও দিয়েছে। আই এম ভেরি হ্যাপি। ম্যাঙ্গোর জন্য কিছু ট্রিটস নিলাম আর একটা টয় নিয়ে নিলাম। এবার যাই, গিয়ে আমরা গাড়িটা রেখে খেয়ে দিয়ে আমি আসিনি, তবে এখান থেকে বাড়ি চলে যাবো। ম্যাঙ্গো এখন একটুখানি খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, আমি একটুখানি ছাদে আসলাম। তো তোমরা শুনতেই পেলে অমিতের কাছ থেকে যে কী অবস্থা হয়েছে, গাড়িটা নাকি খুবই খারাপ অবস্থা। যেরকম আমাকে ফোনে বললো, কী অবস্থা আমি এখন অবধি জানি না, দেখিনি আমি।
তো যাই হোক, যখনই তোমরা এরকমভাবে গাড়ি ট্রান্সফার করবে না, পারলে একটা ইন্স্যুরেন্স নিয়ে নিও। অনেকে আমাকে কমেন্ট করেও বলেছিলে যে ইন্স্যুরেন্স নিয়ে নাও, বাট ইন্স্যুরেন্স ওয়াজ অ্যাগেন সো এক্সপেন্সিভ, তো আমরা ভাবলাম যে না, দরকার নেই নেওয়ার। আর আরেকটা জিনিস যেটা ওরা করেছে সেটা হচ্ছিল গাড়িতে যতটা পেট্রোল ছিল সব বার করে নিয়েছে, মানে এক ফোঁটা তেল রাখেনি। ইনফ্যাক্ট যখন স্কুটারটাও এসছে না, স্কুটারও এক ফোঁটা তেল ছিল না। ওরা কীভাবে বার করে না জানি না, বাট পুরোপুরিভাবে বার করে নিয়েছিল। এইটা হচ্ছিল সেই বিল্ডিংটা যেটা আমাদের জানলাতে তোমরা দেখতে পারো। এটাতে হচ্ছিল গ্রাউন্ড ফ্লোর প্লাস উপরে হচ্ছিল 4 তলা আছে। কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেছে, বাট এখন অবধি বাইরে থেকে প্লাস্টার হয়নি। লোক তো ডেফিনেটলি মুভও করেনি, কতদিনে হবে সেটাই হচ্ছিল কথা। বাট বিল্ডিংটা এত বড়, দেখো এগুলো হচ্ছিল বাড়ির সাইজ সব পরপর। আর বিল্ডিংটা এত বড় যে এই মানে আমাদের শ্বশুরবাড়ির পুরো আলোটাকে পুরো ব্লক করে দিয়েছে। আমি ভাবলাম ছাদে মনে একটুখানি হালকা মানে হয় না যে মেঘলা মতন থাকবে, হাওয়া দেবে না, অনেক রোদ্দুর আছে, নিচেই চলে যাচ্ছি। আর আমার না হালকা আজকে সকাল থেকে অ্যালার্জি একটু ভাব এসছে, জানি না আদৌ অ্যালার্জি হয়েছে কি সর্দি লেগেছে, বাট হ্যাঁ একটু নাকটা হয় না চুলবুল করছে আমার। নিচে এসে গেছি, ম্যাঙ্গো এখন ঘুমাচ্ছে, এসি ওকে চালিয়ে দিয়েছি। এসি চালানো থাকলে দুপুরবেলাও ঘুমিয়ে পড়ে। একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছিলো আমি একটা গিভঅ্যাওয়ে অ্যানাউন্স করেছি লাস্ট ব্লগে, অ্যান্ড সেখান থেকে আবার ফ্রড হওয়া শুরু হয়ে গেছে। কেউ একজন টেলিগ্রাম থেকে মেসেজ করছে আর বলছে তুমি হচ্ছিলো উইনার, আমাদেরকে কন্ট্যাক্ট করো, তোমাদের এই শেয়ার করো ওই শেয়ার করো। প্লিজ 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 এরকম ফ্রডের হাতে পড়বে না। আমি বারবার তোমাদেরকে আগেও রিকোয়েস্ট করেছি, এখনও রিকোয়েস্ট করব, আমি কোনো দিনও তোমাদের কাছ থেকে কোনো রকম টাকা নেব না। তো কেউ যদি তোমাদের কাছে টাকা চায় আমার নাম করে প্লিজ ওই মেসেজগুলোকে ইগনোর করো। আর কেউ যদি তোমাদেরকে পার্সোনালি মেসেজ করেও বলে যে তোমরা গিভঅ্যাওয়ে উইনার হয়েছো, তাহলে সেটাকে বিলিভ করবে না। আমি আমার ব্লগে মেনশন করে দেবো যে কে গিভঅ্যাওয়ে উইনার হয়েছো, অ্যান্ড আমি এরকমভাবে স্ক্রিনে তার নামও মেনশন করে দেবো। তো এর বাইরে যদি তোমাদেরকে কেউ কন্ট্যাক্ট করে প্লিজ এইগুলোকে এন্টারটেন করো না। যদি আমি গিভঅ্যাওয়ে করতে পারি তাহলে আমি ডেলিভারি চার্জও নিজে দিতে পারবো, অ্যান্ড পুরোপুরি ফ্রিতেই তোমাদের বাড়িতে গিফটটা পৌঁছিয়ে দেবো। লাস্ট টাইম আমি এরকমই করেছিলাম। তো এরকম ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির থেকে একটু নিজেদেরকে সাবধান রেখো। আর যদি কমেন্ট সেকশনে দেখো না যে কারো কমেন্টের নিচে লেখা আছে যে তুমি গিভঅ্যাওয়ে উইনার, টেলিগ্রাম থেকে এসছে এরকম কমেন্ট, তাহলে না সেখানে তোমরাও একটু কমেন্ট করো যে এটা কিন্তু ফ্রড, প্লিজ বি অ্যাওয়্যার, এরকমভাবে একটা কমেন্ট করে দিও, সো দ্যাট কারো যেন ক্ষতি না হয়। প্লিজ একটুখানি কেয়ারফুল থেকো, কারণ এরকম ফ্রড পুরো পৃথিবীতে ভরে গেছে। এনিওয়েজ আমি একটুখানি রেডি হয়ে এখন বেরোবো, আমি একটুখানি সালনে যাবো, একটু কাজ আছে, আর হয়তো আমি ওই টাইমে ব্লগ করতে পারবো না। তোমরা গিয়ে দেখো অমিত কি করছে। খিদে পেয়ে গেছে, তো আমি আর সানি সব কাজ বাজ মিটিয়ে এখন বাড়ি যাবো, বাট তার আগে ভাবলাম খেয়ে নিই। তো আমি আর সানি এসেছি আমিনিয়াতে। হ্যাঁ আজকে খুব খেতে ছিল বিরিয়ানি, আমি আর সানি মিশন আমিনিয়াতে বিরিয়ানি খেয়ে নেবো। গাড়ি চলে যাচ্ছে পার্কিংয়ে, তো চল সানি আজকে আমরা একটু ভালো করে বিরিয়ানি খেয়ে নিই। লিটন হলে ভালো, তো 3 জন মিলে একসাথে খেতাম, ঠিক আছে চল আজকে তুই আর আমি খেয়ে নিই, আজকে অন্যদিন হবে। হ্যাঁ আজকে বিরিয়ানি খাই, খেয়ে তারপর বেরোবো। এসে গেছে আমাদের বিরিয়ানি, আজকে কিছু অর্ডার করিনি, এক্সট্রা শুধু বিরিয়ানি আর স্যালাড নিয়েছি। খুব খিদে পেয়েছে, আগে খেয়ে নিই, আমি আর কথা বলতে পারবো না, খেয়ে তারপর বাকি ব্লগ কন্টিনিউ। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে ফ্ল্যাটে যাবো, গাড়িটায় রেখে ওখান থেকে স্কুটার নিয়ে বেরোবো। আমি আর চালাতে পারছি না, খুব টায়ার্ড হয়ে গেছি, সানিকে দিয়ে দিয়েছি, সানি চালাচ্ছে এখন এখান থেকে ফ্ল্যাট যাবো, যেরকম বললাম, গাড়ি স্কুটার নিয়ে ওখান থেকে বাড়ি। পার্কিং প্রবলেমস অলওয়েজ এভরিওয়্যার। এখানে আমাদের পার্কিংয়ে কেউ একটা গাড়ি রেখে চলে গেছে, তো আমি গাড়ি পার্ক করতে পারছি না। তো আমি উপরে যাচ্ছি, আমার যে কাজগুলো পেন্ডিং সেটা করে ফটাফট বেরোবো। তো সানিকে বলে তুই দাঁড়া, যদি ইনফর্ম করে দিয়েছি সিকিউরিটি পার্সনকে, বাট সে বুঝতে পারছে না এটা কার গাড়ি লেগছে কী হয়। আমি উপরে গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে রেখে দিয়ে চলে আসি। আবার ফাইনালি গাড়ি পার্কিং ইস্যু রিজলভ হয়ে গেছে, পার্ক করে দিয়েছি। এবার আমি সানি এখান থেকে বেরিয়ে যাবো। আমি স্কুটার নিয়ে এসেছিলাম সকালবেলা, সে স্কুটারই আমি সানি একসাথে বেরিয়ে যাবো। সানি আসার সময় গাড়িতে আমার বাড়িতে স্কুটার ওর বাইক রেখে এসেছিলো, তখন বাড়ি যাওয়া যাক। আর এটা হচ্ছে ম্যাঙ্গোর গিফটস। পার্কিং যেটা কত বড় ইস্যু সেটা আমি বুঝি, যেহেতু আমি নিজে একটা কার ওনার, আমার নিজস্ব গাড়ি আছে, তো আমি জানি যেহেতু পুনেতে সেম জিনিসটা ফেস করতে হয়েছে। এখন এখানে যে রেখেছিল তাও সেও রেন্টে থাকছে, রেন্টে থাকছে, বাট আই আন্ডারস্ট্যান্ড, বাট কিছু করার নেই, যেহেতু আমার এটা ডেডিকেটেড ছিল, তো চলে যেতে হলো। এখন ফ্যাসিলিটি অফিসে গেছে, কথা হলো, যাই হোক। অ্যান্ড ম্যাঙ্গোর জন্য গিফট দিতে না আমার খুব ভালো লাগে। সারাদিন আজ ওর সাথে দেখা করিনি, সকালবার থেকে বেরিয়ে গেছি, তো আমার খুব কিরকম একটা লাগছিল, ভাবলাম যে না যাওয়ার আগে ওর জন্য একটা গিফট নিয়ে নিই। তো কী কী গিফট নিয়েছি সেটা আমি বাড়িতে গিয়ে দেখাবো, প্লাস ম্যাঙ্গোকেও দেখাবো, রিয়াকশনটাও দেখাবো। তো এখন তাড়াতাড়ি বেরোই, কেন কি আমি ম্যাঙ্গোকে দেখার জন্য খুবই এক্সাইটেড। কাম ম্যাঙ্গো, কাম ম্যাঙ্গো, কাম ম্যাঙ্গো, গুড বয় পাপা। মিস করেছিস আমাকে? পাপা তোর জন্য গিফট এনেছি আমি। কোথায় গেলি পাপা? গুড বয়। এই দেখো ম্যাঙ্গো গিফট নিয়ে আনন্দ পেয়েছি, এনেছি ওর জন্য টয়টা, দেখো আনন্দ পেয়েছি। পছন্দ হয়েছে? হ্যাঁ এই দেখ নিয়ে দৌড়াচ্ছে। খেয়াল ওটা পরে, খেয়াল ওটা দিয়ে খেয়াল। এখন বাবা তোর গিফট ঠিক আছে, একটা জায়গায় বসে নে বাবা, বসে নে। ইউ লাভ ইট পাপা, তোমার জন্য আরো গিফট আনবো, ডোন্ট ওয়ারি পাপা। ম্যাঙ্গোর এত পছন্দ হয়েছে, ম্যাঙ্গো নিয়ে খাটের উপরে বসে আমি খেলা শুরু করে দিই ওটা দিয়ে। খেলো, হ্যাঁ পাপা খেলো, গুড বয়।
আমি আর অমিত এখন একটুখানি বেরাচ্ছি, দুপুরবেলা ওয়াশার পর আর ব্লগ করা হয়নি, আমাদের লাইফটা একটুখানি এদিক ওদিক এরকমভাবে চলছে, টুকটাক কাজ ছিল সেটাই করছিলাম। বাট যাই হোক এখন বিকেলবেলা হয়ে গেছে, আমি বললো চল রিয়াঙ্কা আমরা একটুখানি বাইরে যাই, গিয়ে ফুচকা খেয়ে আসি, কলকাতায় এসে গেছি তো কলকাতার ফুচকা তো মিস করাই যাবে না। তো আমি আর অমিত এখন একটুখানি ফুচকা খেতে বেরাবো। আমরা এখন স্কুটার করেই বেরাবো, অমিত গাড়িটা ফ্ল্যাটের ওই পার্কিংয়েই রেখে এসছে। অমিত স্কুটার বার করে নিয়েছে, আমরা এখন বেরাচ্ছি। এই দেখো অমিত মধ্যমগ্রাম থেকে নিউ ব্যারাকপুর এটা মিউনিসিপ্যালিটি, সেখানে একজন ফুচকা দাদা আছে, তার কাছে খাবে বলে কত দূর থেকে এসছে। চলো, জিভে জিভে জল আসছে। যা ফুচকা খেলাম না কি বলবো, দারুণ ছিল। আর স্পেশালি লাস্টে না চাটনি দিয়ে ফুচকাটা দেয়, ওটা দিয়ে এত টেস্টি হয়, কথা বলতে পারছি না, জিভে জল এসে যাচ্ছে আবার। এই দেখো বাড়িতে এসে দেখছি ম্যাঙ্গো এখানে ঘুমাচ্ছে। কি রে, এটা তোর বেড আর ওটা তোর কোলবালিশ? কিন্তু দেখো ঘুমিয়ে আছে, দেখো ইজ সো কিউট। আয় খেলি আয়, ঘুম পেয়েছে? আচ্ছা ঠিক আছে ঘুমা। আমি না হালকা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আমার হালকা একটুখানি অ্যালার্জি অ্যাটাক টাইপের হয়েছিল। অ্যালার্জি অ্যাটাক বলবো না, আমার ইউজুয়ালি তোমরা যারা কিনা আমাকে অনেকদিন ধরে ফলো করে জানবেই, যখন আমি পুনে থেকে কলকাতায় আসি তার এক সপ্তাহের মধ্যে আমার অ্যালার্জির মতন হয়, মানে নাকে একটুখানি প্রবলেম আছে। তো এবার আমার কাছে একটা কুইক সলিউশনও আছে, একটা ড্রপ মতন দিয়েছিল ডক্টর আমাকে, বলেছিল যখনই তোর এরকম হবে মানে বেশি পরিমাণ হবে যে সেই ড্রপটাকে ইউজ করে নিবি অ্যান্ড ইমিডিয়েটলি 3-4 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। ড্রপটা তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি, আগেরবার তোমরা আই থিঙ্ক জিজ্ঞেস করেছিলে, বাট তোমরা কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করেই তারপরে এটাকে ইউজ করো। এইটা হচ্ছে হলো সেই ড্রপটা যেটা মানে আমাদের ফ্যামিলি ডক্টর আমাকে দিয়েছিল ফর এমার্জেন্সি ইউজ। এটা দেখে তোমরা ইউজ করো না, তোমাদের যদি অ্যালার্জি থাকে না এই ওষুধটা ডক্টরের কাছে জিজ্ঞেস করতে পারো, অ্যান্ড তারা যদি বলে হ্যাঁ এটা তোমাদের জন্য ভালো বা তোমরা ইউজ করতে পারো, তাহলে কিন্তু ডেফিনেটলি এটাকে ট্রাই করতে পারো। আমি দেখেছি যে আধা বেলার মধ্যে আমার ওই অ্যালার্জি প্রবলেমটা কেটে যায় এটা ইউজ করলে। কি করছিলি অমিত? 12টা বেজে গেছে, হয়তো ঘুমের টাইম হয়ে গেছে, তাই জন্য ম্যাঙ্গোকে অমিত গুড নাইট বলছিল। গুড নাইট পুটু পুটু, গুড নাইট। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইস, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কানেক্টেড, খুব 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 পজিটিভ। বাই।